ভগবান শ্রী রাধা গোবিন্দের আরাধনা করি। যদিও শিষ্য যারা প্রকৃতপক্ষে হয় তারা কখনো কখনো অত্যন্ত ভাবের সঙ্গে তারা মনে করেন যে আমরা গুরুদেবের জন্য নিঃসিংহ যজ্ঞ করব। সেখানে ভাবনাটা লঘু ভাবনা এসে যায়। যেমন আমার গুরুপাদ পদ্মকে এক জ্যোতিষ বলেছিলেন যে আপনার এই তারিখে স্বধাম যাত্রার এতটা সময় হবে। তখন আমাদের সাগর মহারাজ আদি সকলে বললেন যে আমরা সারা রাত ধরে হরিনাম করে তার ফল দান করব। সেটা অত্যন্ত গুরুদেবের প্রতি প্রীতি থাকলে এইরকম ভাবনা মনে জাগে, কিন্তু এই রকম ভাবনাটা হচ্ছে প্রীতির লক্ষণ, শ্রদ্ধা ভক্তির লক্ষণ। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কর্তব্য, আমার বিচারে বলে যে হে গুরুদেব, তুমি কৃপা করে জগতে অবস্থান করো, বাস আমাদের দর্শন দানের সুযোগ করে দাও। তাহলে কি হবে, লঘু বুদ্ধিটা জাগবে না। তো যারা করেন, যেমন সাগর মহারাজ করেছিলেন, আমরাও যোগ দিয়েছিলাম, সিনিয়র সতীর্থ। আবার আমাদের জয় পতাকা স্বামী ইস্কনের বর্তমান ভারতবর্ষের আচার্য তথা বাইরেও তার কিছু কিছু আচার্য লীলার ভার আছে। তো সেই ভার তিনি আবার এই গৌর পূর্ণিমার পর থেকে এখানে তার মনোনীত আচার্য কয়েকজনকে দায়িত্বভার দিয়েছেন যে আমি আর শিষ্য করব না, আপনারা শিষ্য করবেন। যেমন ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, আমার অভিন্ন গুরুপাদ পদ্ম গোপীনাথ গৌড়ীয় মঠ যিনি প্রতিষ্ঠা করেন, তিনি তার প্রকট লীলাতে বোধায়ন মহারাজকে ডেকে বললেন, বোধায়ন, আমি যা শিষ্য করেছি এবার তুমি নাম মন্ত্র প্রদান করো, আদেশ দিয়েছিল। তিনি সেই আদেশ বললেন, আপনি প্রকট আছেন, আপনার থাকতে থাকতে আপনাকে সিংহাসন থেকে, গুরু আসন থেকে নামিয়ে আমি শিষ্য করতে পারি না, আপনি কৃপা করুন, এইটাই আমাদের আপনার শ্রীচরণে প্রার্থনা। তেমনি আমি বলবো, নৃসিংহদেবের চরণে প্রার্থনা করতে হবে না। এগুলো সমস্ত বেশি সকাম ভক্তগণের প্রয়োজন।
তারা মনে করে। তখন বলবেন যে নৃসিংহ কবচ যে আপনার গুরুদেব দিতেন, তো সেখানে তার একটা কারণ ছিল। কারণ কি? একটি সন্তানের একমাত্র জননী অত্যন্ত ব্যাধিগ্রস্ত, যার ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে আর হয়তো 2-3 দিন মাত্র বেঁচে থাকবে। তখন সেই মাটি ছেলেকে নিয়ে শ্রীল গুরু মহারাজের কাছে এলেন, এসে বললেন যে মহারাজজি, ডাক্তাররা এই জবাব দিয়ে দিয়েছে আমার একমাত্র সন্তান, আমরা জানি বৈষ্ণবগণ অসাধ্য সাধন করতে পারেন, যা জগতের অসাধ্য। আপনি যদি একটু কৃপা করেন তাহলে আমি মনে করি আমার ছেলে সুস্থ হয়ে যাবে। আত্মীয় স্বজন, ডাক্তার, বৈদ্য সব জবাব দিয়ে দিয়েছে যে এর আমাদের হাতে আর নাই, বেরিয়ে গেছে। এই কথা বলে তারা যখন আসলেন গুরুদেবের চরণে প্রার্থনা রেখে, সেই রাত্রিতে নৃসিংহদেব প্রকট হয়ে বললেন, আমি তোমাকে আমার নামের এই কবচ তোমাকে দিলাম। নৃসিংহদেবের আদেশ প্রাপ্ত হলেন, আর তুমি কাল প্রত্যুষে ওই সন্তানের জননী আসবে তোমার কাছে। তোমাকে যে মন্ত্র দিলাম ওই মন্ত্রের কবচ দিয়ে তুমি তাকে দেবে, তার দ্বারা সন্তান তার যে আসন্ন মৃত্যু সেটার থেকে সে রক্ষিত হবে। আর শুধু তাই নয়, তোমার কাছে যারা এসে প্রার্থনা করবে এটা তুমি দিয়ে যাবে। অনেকে বলেন যে প্রভুপাদের আশ্রিত হয়ে তার জন হয়ে তিনি নৃসিংহ কবচ দিচ্ছেন। যদিও ভক্তিবিঘ্ন ভক্তবিঘ্ন সর্ববিঘ্ন বিনাশন নৃসিংহদেব বলা হয়েছে, কিন্তু নৃসিংহদেবের কৃপাতে কখনো আমরা রাধা গোবিন্দের পাদপদ্ম লাভ করতে পারবো না। কেন? তবে প্রাথমিক অবস্থাতে কিছু বাধাগুলো তিনি অপসারিত করে ভক্তকে ভগবানের পথে পরিচালিত করতে পারেন। কেন? নৃসিংহদেব হচ্ছেন ভগবানের লীলাবতার। সেই জন্য আজ বলছি সে কথা, গুরুদেব আমাকে বারবার বললেন যে তোকে আমি এই মন্ত্রটা দিয়ে যাচ্ছি, তুই এটা কেউ যদি এরকম বিপদে পড়ে তাহলে তাকে দিবি। আমি প্রথম বলেছিলাম গুরুদেব আমার পক্ষে কার্য সম্ভব নয়, আপনি অপর কাউকে দেন। তিনি বললেন না, আমি তোকেই দেব, আমার ইচ্ছা, তুই সেই আমার ইচ্ছাটা অপূর্ণ করবি না, পূর্ণ কর। আমি বললাম তাহলে করতে পারি? আপনি করছেন এই বিচারে দেন।
তখন তিনি তার সমস্ত যেভাবে প্রণালী সব মন্ত্র সহ লিখে আমাকে দিলেন, আর তারই লিখা এবং তারই নির্দেশ, আমি তার আদেশ নির্বাহক হয়ে কার্য করি। তাও আমি বলেছি যারা নেন তারা কিন্তু এই কথা প্রচার করবেন না, নিষেধ আছে প্রচার করা। আর বলছেন যে দেখো, এই মাদুলির বিনিময়ে তুমি একটি পয়সাও নেবে না, তাহলে কিন্তু কার্য হবে না। সেই জন্য আর প্রচার করতে নিষেধ করেছেন। কিন্তু যখন নিতান্ত কেউ আগ্রহ করে বলে, তখন বাধ্য হয়ে গুরুপাদ বর্গের কথাকে রক্ষা করার জন্য তাঁরই বাক্য, তাঁরই জিনিস দিয়ে আমি, আমার জিনিস দিয়ে না। আর সেটা একরকম সত্য হলো কীরকম, আমি অবাক হয়ে গেলাম। একটি নবদম্পতি, ওই আমাদের জ্যোৎস্না মায়ের কীরকম বাড়ির কাছে সম্পর্ক, মালদা না কোন জায়গায়, মালদা না ওটা কি বলে জায়গাটা, হ্যাঁ ওই বালুপাড়া, ওইখানে ওই সব জায়গার মধ্যে। তো সেখানে যখন বিষ্ণু যজ্ঞ করতে গিয়েছিলাম, তার সঙ্গে কিছু ঘরের বাধার জন্য নৃসিংহযজ্ঞ করতে গিয়েছিলাম, তখন সেই দম্পতি এসে আমাকে বলছে যে আমার এই অসুবিধাগুলো হচ্ছে, বারবার সন্তান আসছে কিন্তু 1-2 মাস পরে চলে যাচ্ছে, অর্থাৎ গর্ভপাত হয়ে যাচ্ছে। সে দম্পতিটি কোনোরকম লজ্জা সংকোচ না করে তার স্বামীর সামনে দাঁড়িয়ে আমাকে বলছেন যে মহারাজজি, যদি আপনি একটু কৃপা করেন, আমরা তো সংসার করেছি পুত্রের মুখ দেখার জন্য, এইটাই আমাদের আনন্দের বিষয়। আমি বললাম তোমরা কৃষ্ণের সংসার করো, দুইজনে হাই স্কুলের মাস্টার, তোমরা কৃষ্ণের সংসার করো, ভগবান যখন যে অবস্থায় রাখেন সেইটাই মঙ্গল বলে মেনে নাও। তখন আমাদের জ্যোৎস্না মায়ের মা আর তার দিদি বা আর কেউ হবে জানি না, তো বলছেন যে আমরা যা বলছেন তাই চেষ্টা করব, কিন্তু মহারাজ যেন আমাদের কৃপা করেন। আমি বললাম আমি কৃপার পাত্র নই, তবে তাকে তার আগে কেউ বলেছেন, তো আমার গুরুপাদ পদ্মের সেই জিনিসটিকে তিনি নিতে চাইলেন, দম্পতি মানে স্বামী স্ত্রী উভয়ে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমার কাছে তো এখন কাছে নেই, আমি কাছে নিয়ে যাই না অন্যান্যদের মতো। এরপরে যখন এই দিকে কোনো প্রোগ্রাম হবে আমি আসব, আমার ফোন নাম্বার নিয়ে রাখুন, কথা বলবেন, আমি গুরুদেবের সেই জিনিসটা আপনাকে দেব, তার নিয়মটা মেনে চলবেন। তখন সে বলছে, তার উভয় মাস্টার তো বলছে যদি আপনি আমাদের এই আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন, তাহলে আমরা প্রচুর শ্রীরামের সেবা করব। আমি বললাম তোমরা সেবা করবে কি না করবে আমি জানি না, তোমাদের বাসনা পূর্ণ হবে কি না হবে তো আমি জানি না, গুরুদেব বলেছিলেন তাই তার আদেশ নির্বাহক রূপে আমি তোমাকে দিলাম। এইটি তোমার কোনো গুরুজনদের দিয়ে তোমার গলায়, মেয়েটিকে বললাম, অথবা বাম হাতে লাল কার অথবা স্বর্ণ কি
হ্যাঁ, স্বর্ণ বা রৌপ্যের কি বলে এই বাঁধাটা যে, আরে বাঁধ তো বাঁধবার, হ্যাঁ, লাল কার অথবা কারের পরিবর্তে সোনা বা রূপার চেন, এইটা এইভাবে বাঁধবে। আর নৃসিংহ চতুর্দশী ব্রতটা নিখুঁতভাবে করবে, যেমনভাবে করতে বললাম। আর তার সঙ্গে সঙ্গে একাদশী ব্রতটাও করতে ছেড়ো না। আর আমি বলে দিলাম যে যখন 2-3 মাস ছেলেটা এসে নষ্ট হয়ে যাচ্ছে, তখন বললাম যে দেখো, নৃসিংহ দেবের চরণে শ্রদ্ধা রাখবে, আর এই মাদুরিটি ধুয়ে 3 মাস কন্টিনিউ স্নান করার পর একবারে সেই কাপড়ে নৃসিংহদেবের নাম করে তোমার মনোবাসনা করে, বাম হাতে তোমাদের দেওয়া থাকে, সেটি ধুয়ে জল খাবে, তোমার বাসনা করবে মনে মনে করে। আর একটি কথা তাকে বলতে পারলাম না, ছেলেটিকে বললাম যে মা তুমি যাও, যে 3 মাস জল খাওয়ার পর তারপরে তুমি যতক্ষণ পর্যন্ত সন্তান না হচ্ছে তুমি ব্রহ্মচারী হয়ে থাকবে। তখন ছেলেটি আমাকে বলল যে 7 মাস। আমি বললাম দেখো, জীবনে সাধনার জন্য ঋষিমুনিগণ হাজার হাজার বৎসর ভগবানের চরণে কঠোর ব্রত অবলম্বন করে। নৈষ্ঠিক ব্রহ্মচারীরা গুরুগৃহে তারা নিষ্ঠার সহিত ব্রহ্মচর্য ধারণ করে ভগবানের ভজন করে সন্ন্যাস পর্যন্ত করে জীবনের শেষ পর্যন্ত তারা জীবন অতিবাহিত করে। তো আমি নৃসিংহদেবের করুণা তুমি লাভের যাতে যোগ্য হও, সেই জন্য আমি এই কথা বললাম। তখন সে বলল ঠিক আছে মহারাজ, আপনার আদেশ প্রতিপালন করুন। তারপরে যখন 10 মাস হয়ে গেল, ঠিক একটি সন্তান অতি সুন্দর রূপে জন্মগ্রহণ করল। আর তারা আনন্দের সহিত আমাকে ফোনে জানালো যে আপনি যা বলেছিলেন নৃসিংহদেবের কৃপাতে আমরা এখন পুত্রের জনক জননী হয়ে খুব আনন্দ লাভ করছি। আমি বললাম পুত্র পেয়ে ভুলে থেকো না, এই পুত্রের মায়ামোহের জাল থেকে বেরিয়ে শ্রী গৌর গোবিন্দের ভজন করলে তোমাদের প্রকৃত মঙ্গল হবে। কিন্তু তারা ওই পুত্র পেয়েই বাস পুত্রের মোহে ভগবানের পাদ পদ্ম বিস্মিত হয়ে গেছে। এগুলো হচ্ছে মোহ বৃদ্ধি করে। সেই জন্য আর আমি বললাম যে এই মোহে থেকো না। যেমন ভাগবতে বর্ণন রয়েছে, তার নাম আমি ভুলে যাচ্ছি, তার 1000 পত্নী ছিল, কিন্তু সব নিঃসন্তান। নারদ ঋষি এলেন, এসে বললেন কি খবর মহারাজ? খবর আর কি বলবো, একের পর এক পত্নী গ্রহণ করি, আমার কি অদৃষ্ট, আমার রাজ্যের কে সংরক্ষণ করবে? কিন্তু সন্তানের জনক হতে পারলাম না।
এই দেখুন 1000 সব আমার রানী সব। তথাপি সকলে আমাকে বলে এ বন্ধ্যা রাজা, বন্ধ্যা রমণী সব। এ কলঙ্কের বোঝা আমাকে মাথায় নিয়ে চলতে হচ্ছে। যেমন দশরথের হয়েছিল, তিনি গুরুদেবকে বললেন, বিশ্বামিত্রকে, যে দেখুন কুলগুরু, আমাকে রাজা হলেও যখন রাজপথে কোনো কার্যান্তরে যাই, প্রজারা সকালবেলা দেখলে বলে আজ আমাদের এই অমঙ্গল দর্শন হয়ে গেল, পুত্রহীন সন্তানহীন যে অশুভ মুখ দর্শন করলাম, আমাদের আজকের দিনটা খারাপ যাবে। আমার প্রজারা এই কথা বলে, কত হৃদয়ের পক্ষে বেদনা দেয়। আবার শাস্ত্রে কি বলেছেন, অপুত্রস্য, সংসার জীবনে যারা গেছেন, অপুত্রস্য গতির নাস্তি। যারা সংসার জীবন ত্যাগ করে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন, তো তিনি তো পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব বলে তাঁর চরণে আমরা অর্ঘ্য দিয়ে দিয়েছি। তিনিও পরিষ্কার বলে দিয়েছেন, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষিষ্য। তো সুতরাং তোমরা কোনো চিন্তা করো না কোনো কর্তব্য থেকে, আমি তোমাদের সমস্ত জগতের কর্তব্য পূর্ণ করব, কেবল তুমি আমার শরণাপন্ন। এইভাবে ব্যক্তি যদি ভগবানের চরণে শরণাগত হন, তখন জগতের আর কোনো কর্তব্য থাকে না। ভগবান সেটি দৃঢ়স্তরে ঘোষণা করেছে। অনেকে বলে, আমরা যখন ছেলে মানুষ ছিলাম, একটা বাড়িতে গিয়েছি, সে মাটা এত আদর করে ঘরে নিয়ে গেল, ব্রাহ্মণ দম্পতি, সে আমাকে বলল, বাবা তুমি এই এত ছোট অল্প বয়স এই সব করছো, পিতা মাতার সেবা করা দরকার। তখন অতটা বুঝি না, আর বলছে আমরা নৈষ্ঠিক ব্রাহ্মণ, আমরা ভগবানকে ভোগ দিয়ে দেব, খাবে? আমি বললাম যে না, তার গোপাল আছে, ভোগ দেয়। আমি বললাম যে না, খেতে পারবো না। তবে আপনি যদি আমাকে যদি এত আগ্রহ প্রকাশ করেন, কিছু দু একটা ফল দেন গোটা, ওটা আমি নিয়ে গিয়ে ওই যে শ্রী রাধা গোবিন্দের বিগ্রহ আছেন খড়গপুরে, আমি প্রত্যহ স্মরণ করি আমার স্মরণ স্থলে। আর সেখানে আমার দামোদর আছেন, তারপরে গোবিন্দ রাধা গোবিন্দজিও আছেন, তারপরে আমাদের ক্ষীরচোরা গোপীনাথে যেখানে গুরুদেব সন্ন্যাস গ্রহণ করেছিলেন, সেই ক্ষীরচোরা গোপীনাথের শ্রী বিগ্রহ আছে আলেখ্য রূপে। তারপরে জগন্নাথ দেবের যেখানে জগন্নাথ মন্দির হলো, যার কৃপাতে দর্শন দিচ্ছেন আজও, সেই শ্রী জগন্নাথ আছেন। আর গান্ধর্বিকা গিরিধারী চৈতন্য মঠের, তাকেও স্মরণ করি। আর শ্রীল গুরুদেবের এবং প্রভুপাদের স্মরণ করি। আবার রাধারানী যেভাবে তার নৃত্য কলা কৌশলের দ্বারা শ্রী গোবিন্দকে আনন্দ দান করতেন, ব্রজে সেই শ্রী রাধারানীর যে শ্রীমূর্তির যে ছবি, তাঁর চরণে প্রার্থনা করি, তোমার দাসিত্বে আমাকে নিয়োগ করে তোমার প্রাণনাথের সেবায় আমাকে নিযুক্ত করো। তারপরে আমাদের
বৃন্দাবনের শ্রী শ্রী রাধা দামোদর আর গিরিরাজ, তাঁকেও প্রণাম করে প্রার্থনা করি। এই করে আবার শেষে আমার রাধা গোবিন্দজিউ এবং রাধা দামোদর, ওই সঙ্গে সঙ্গে শ্রীল বংশীদাস বাবাজি মহারাজের শ্রীমূর্তি একটি ছোট্ট আলেখ্য আছে, তাঁর চরণেও দণ্ডবত প্রণাম নিবেদন করি। এটি আমার সকালবেলা আহ্নিকের পর এটি আমার প্রথম কাজ। সকালবেলা না, ও রাত্রির সময়। তো যাই হোক, সেখানে নৃসিংহদেবের আলেখ্য এক ধারে আছেন, কৃষ্ণের লীলাময় বিগ্রহ রূপে, তাঁরও প্রণাম করি। কিন্তু এইটা প্রার্থনা আমি করি না যে হে নৃসিংহদেব, তুমি আমি কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও। কেন বলুন তো? এটা চিন্তা করবে। লক্ষ্মী নৃসিংহ তিনি বিষ্ণুর এক প্রকাশ। আর নৃসিংহদেবের ভক্তিটা হচ্ছে জ্ঞানমিশ্রা ভক্তি। কথাটা বুঝবার চেষ্টা করবেন। জ্ঞানমিশ্রা ভক্তিতে, যে ভক্তিতে জ্ঞানের মিশ্রণ আছে, সেই জ্ঞানমিশ্রা ভক্তির কথা যখন মহাপ্রভু রামানন্দকে গোদাবরীর পবিত্র তটেই জিজ্ঞাসা করলেন, পর শ্লোক সাধ্যের নির্ণয়। কর্মমিশ্রা থেকে কর্ম শেষ, যৎ করসি যদস্নাসি ইত্যাদি গীতার বাক্য বললেন। মহাপ্রভু বললেন, এটা এহ বাহ্য, বাইরের কথা। ব্রজনবজবদনদের যে নিকুঞ্জ সেবার অধিকার প্রাপ্তি এর মধ্যে হবে না, এও বাহ্য, বাইরের। যখন জ্ঞানের কথা বললেন, জ্ঞান মার্গের কথা, ভগবান নিজেই বলেছেন, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। মহাপ্রভু তখন বললেন, নিজে ভগবান তো এত কৃপা করে জগৎকে জানিয়ে গেছেন। রায় রামানন্দ কে? তখনকার দক্ষিণের গভর্নর, রাজ্যপাল। তিনি ব্রজের বিশাখা সখী ললিতার পরে তার স্থান ধরতে বেরিয়েছেন। আমাদের ঈশ্বরের হৃদয় চুরি করে সেই চোরটা কোথায় গেছে? হ্যাঁ, সব রূপ পরিবর্তন করে সেই চোরকে ধরবেন। ছন্নাবতার কি চুরি করেছেন? সখীগণ বলছেন, আমাদের ঈশ্বরীর হৃদয়টাকে চুরি করে নিয়ে চলে গেছেন। এই জন্য আমাদের বল্লভাচার্য ঠাকুর তিনি কি বললেন? আমরা চাতুর্মাসে পাঠ করি না সকালে, ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম গোপাঙ্গনাঞ্চ দুকুল চৌরম। ইহকুল ইহকাল পরকালে সব চুরি করে নিয়েছো তুমি। ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং, তারপরে কি মনে আসছে না? গোপাঙ্গনাঞ্চ দুকুল চৌরং অনেক জন্মার্জিত পাপ চৌরম।
চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। এত বড় চোর আর কেউ হন না। পিতামাতা বলবে যে তোমার পাপ নেব। আজকে আমার এক আশ্রিতা 2-3 জন বললেন, তার মধ্যে একজন বললেন, নামটা বলেই দিই, আমার সুজাতা মা। তো তিনি বললেন, তার সঙ্গে আরেকজন মা ছিল আমার, বলছেন তার বয়স, চাকরি করছেন তিনি, বয়স কত হবে? 45 থেকে 50-এর ভিতরেই হবে। পূর্ব নর্দমে এখন কলকাতাতে চাকরি করছেন। প্রায় লক্ষাধিক টাকা তার বেতন। তিনি আজকে যাওয়ার সময় প্রণাম করে বললেন, গুরু মহারাজ, আমার যেটুকু পরমায়ু আছে আমি আপনাকে সমস্ত দান করে দিচ্ছি। তার সঙ্গে আরেকজন এসে বলছে। আমি বললাম যে দেখো মা, তোমাদের পরমায়ু নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। আমাকে আমার দামোদর গুরুদেব যেটুকু সময় দিয়েছেন সেইটুকু সময়ে আমি বেঁচে থাকতে চাই। তোমাদের পরমায়ু নিয়ে আমি তোমাদেরকে নিধন করে এইরকম নিষ্ঠুর হয়ে আমি জগতে বেঁচে থাকতে চাই না। আমি চাই তোমাদের যা পরমায়ু আছে সেই পরমায়ু নিয়ে গুরু গোবিন্দ তথা রাহা দামোদরের সেবা করো। তখন সেই দুটো মা চোখের জল ফেলছে আর বলছে, আমাদের একটা প্রার্থনা ছিল। আমি বললাম, আমি যেটা বলি সেই কথা শোনো, এই রকম প্রার্থনা করো না। ভগবান যতক্ষণ দেহে নিঃশ্বাস দিয়েছেন ততক্ষণ গুরুদেবের আনুগত্যে রাধা দামোদরের উপাসনা করো। তার দ্বারাই আমি মনে করব, আমি যেখানেই থাকি না কেন, আমার হরিনাম তোমাদের দেওয়া, দীক্ষামন্ত্র দেওয়া সার্থক হয়েছে। আমাদের স্বামী মহারাজের যখন হার্ট অ্যাটাক হলো, তার কয়েকজন শিষ্য বলেছিলেন যে আমাদের হার্টটা আপনাকে দিয়ে দিচ্ছি, কৃপা করে গ্রহণ করুন। তিনি ঠিক এই একই জবাব দিয়েছিলেন। তোমাদের পরমায়ু দিয়েছেন ভগবান, ভগবানের ভজনের জন্য। আমি এত নিষ্ঠুর হয়ে তোমাদের পরমায়ু নিয়ে তোমাদেরকে ভজন থেকে দূরে সরিয়ে দিতে পারি না। তোমাদের জীবন যখন এই মার্গ অবলম্বন করেছ ভগবানের ভজনের জন্য, তাতেই আমি প্রসন্ন হই। তিনি এই কথা বলে তার সমস্ত শিষ্যদেরকে সান্ত্বনা দিয়েছিলেন। আর এই জয়পতাকা মহারাজের যখন জীবন সংকট হলো, অনেক শিষ্যরা বলেছিলেন যে আমরা আমাদের কি বলে এখানে এই বৃহৎ ইন্টেস্টাইন আর স্মল ইন্টেস্টাইনের সংযোগস্থল প্যানক্রিয়াস, আমরা আমাদের প্যানক্রিয়াস দেব, আর আমরা আমাদের কিডনির সঙ্গে যার মিলবে আমরা দুটো কিডনি আপনাকে দিয়ে দেব। তিনি বললেন না, তার গুরু বাক্য তিনি রক্ষা করেছেন। কিন্তু
বিশেষ বিশেষ শিষ্যরা একটু চিকিৎসার নাম করে ম্যাড্রাসে নিয়ে গিয়েছিলেন। দীর্ঘ 6-7 মাস যখন তিনি একবারে চলেই যাবেন, প্রায় বড় বড় হাসপাতালে ডাক্তারদের বলেছিলেন, যারা সার্জারি করেন আর মেন ইনকোয়ারিতে থাকেন, তাদেরকে বলেছিলেন যত টাকা লাগে আমরা দেব, যদি সেই রকম কেউ ব্যক্তি থাকেন তাহলে যদি দুটো কিডনি আর ইন্টেস্টাইন অপারেশন হয় না। কিন্তু এখন উনি ইনভেস্টিগেশনের মাধ্যমে সেটাকেও করেছেন। কিভাবে একটি বেশ দক্ষিণ ভারতের মানে সুস্থ গাড়ির চালক কিভাবে গাড়ি চালাতে চালাতে একবারে 35-36 বছর বয়স, প্রাউড অ্যান্ড স্ট্রং, গাড়ি চালাতে চালাতে গাড়ির ফেস টু ফেস অ্যাক্সিডেন্ট করে তার সেন্স চলে যায়। সঙ্গে সঙ্গে বড় হাসপাতালে, যেসব হাসপাতালে সব বিশেষ ট্রিটমেন্ট হয়, সেই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কিন্তু ডাক্তাররা তখন এদের প্রলোভনে পা দিয়েছে। শ্রীল মহারাজ জানেন যে আমাকে চিকিৎসার জন্য আটকে রেখেছে, কিন্তু সংকটাপন্ন অবস্থা। আর বহু সমস্ত ব্রাঞ্চ, এমনকি মায়াপুরেও সব নৃসিংহ যজ্ঞ করে তার সুস্থ জীবন কামনা করছে। আমি তখন মনে মনে হাসলাম যে আমার প্রার্থনাতে নৃসিংহদেবের এতে গুরুদেব সুস্থ হবেন, বরং ভক্তের প্রার্থনা করা উচিত গুরুদেবের চরণে, যে আপনি কৃপা করে প্রকট লীলা আমাদের কাছে প্রকাশ করুন। আমি গুরুদেবের হয়ে ভগবানের কাছে প্রার্থনা করবো আর প্রার্থনা ভগবানের কাছে পৌঁছাবে? তাহলে গুরু বস্তুকে তো লঘু করে নিয়ে আমি তো তাহলে বড় হয়ে গেলাম, তাই না? ভাবনাটা গুরুতে লঘু দিয়েছে। তবে হ্যাঁ, অত্যন্ত প্রীতির যখন থাকে গুরুতে, তখন এইরকম একটা ভাব যায়, যেটা হচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠ প্রীতির লক্ষণ। কিন্তু প্রকৃতপক্ষে প্রার্থনাটা অন্যত্র হওয়া দরকার। তো তারা গুরুদেবকে না জানিয়ে এইভাবে গুরুদেবকে আটকে রেখে আইসিইউর মধ্যে, আইসিইউ বলে একটা ডিপার্টমেন্ট আছেন, কোনোরকম ধুক করে প্রাণটা ছিল। আর ওইটি যখন হাসপাতালে ভর্তি হলো, ডাক্তারকে তো প্রলোভন দিয়ে রেখেছে টাকার, যে যত টাকা দরকার আমরা দেব। এটি গোপনে প্রকাশ হলো, প্রকাশ করতে নিষেধ করেছে, তাই বললাম। তো বলছি আপনাদের আজ, যেহেতু আমার ওই দুটি মা বলল তাই বলছি। তখন ডাক্তাররা ওই প্রলোভনেতে পা দিয়েছিল। তখন তাদের বাড়ির, তার স্ত্রী যখন আসলো, তার বাবা মা যখন আসলো, তখন বলল, দেখুন আপনাদের এ যা অ্যাক্সিডেন্ট করেছে, এ কয়েক ঘন্টার জন্য মারা যাবে, একে রক্ষা করা যাবে না। একে ছেড়ে দিতে হবে। তবে তোমরা যদি
কত 2-3 কোটি টাকা চাও, সেটা ব্যবস্থা করে দেবো হাসপাতালের তরফ থেকে। তো তোমরা আমাদের কথাতে স্বীকৃতি দাও। তার মানে ভিতরে ইঙ্গিত করছে যে চিকিৎসা করলে বেঁচে যাবে। কিন্তু ওরা টেস্ট করে দেখে নিয়েছে যে হ্যাঁ, ইন্টেস্টাইন আর প্যানক্রিয়াস আর কিডনি সব মিলে গেছে। এই তো মিলবে না, না মিললে তো কিডনি দিলেও বাঁচবে না। আমাদের গুরু মহারাজের কাছে সেই প্রথম মঠ কেশিয়াড়ি একজন তার স্ত্রীকে নিয়ে একজন লোককে আত্মীয়কে এসে কিডনি দিয়েছিল, একটা কিডনি দিয়ে দিয়েছিল। একটা কিডনি দিলে একটা ভালো থাকে, কিছুদিন বাঁচতে পারে, তবে বেশি লোড নিতে পারে না। কিন্তু কিডনি লাগিয়ে দিল, 7 দিন লাগানোর পরে টেস্ট করে ঘরে ছেড়ে দিল, 3 দিন গিয়ে মারা গেল। কিন্তু এখানে চিকিৎসা অপেক্ষা দক্ষিণের চিকিৎসাটা উন্নত, তাই সারা ভারতবর্ষের চিকিৎসকরা দক্ষিণে যায় প্রায়, যারা বুদ্ধিমান, যেমন আমাদের সত্যগোবিন্দপুর। তার জ্বলন্ত প্রমাণ, এই কয় মাস আগে বিশেষ বিশেষ ডাক্তাররা বলেছিল এই ছেলের যদি ব্রেন অপারেশন না করেন 2 দিনের পর আর সূর্যোদয় দেখতে পাবে না। উনি তো কিছুটা শ্রীবাসের মতো, শ্রীবাসের যেমন এক পুত্র বিয়োগের সংবাদে মহাপ্রভু কীর্তন বন্ধ হলে গঙ্গায় কলসি বেঁধে ঝাঁপ দেব, একটা পুত্র মারা গেছে, কি আছে তাতে? একটাই পুত্র মারা গেছে। আমরা গৌর নিত্যানন্দের ভজন করব, এ তো আরও সুবিধে, ছেলের প্রতি আর টান থাকবে না। সে আকর্ষণ থেকে আমরা সেই আকর্ষণটা ভগবানের চরণে শীঘ্র দিতে পারব। তো ঠিক সেই রকম আমাদের সত্যবন্ধু, তাকে বিচলিত করতে পারে না। চাকরি করা ছেলে অর্থ উপার্জন করে, কিন্তু ওনারা কি করলেন? মাও বসে আছেন তো মানে নাকি? ওনারা কি করলেন? সঙ্গে সঙ্গে প্লেন টিকিট করে দক্ষিণে বেঙ্গালুরু নিয়ে চলে যেতে চাইলেন, কিন্তু প্লেনের রোগীর অবস্থা দেখে অ্যাকসেপ্ট করলো না, তাই তো ফিরিয়ে দিল। বমি টমি করে একবারে স্থির। এনারা তো আশা ছেড়েই দিয়েছিলেন, বলে কিছু করার তো নাই, ভগবান যখন যাকে রাখবেন তাই হবে। তবে দেখি চেষ্টা করি, পুরুষকারকে কাজে নিয়োগ করি। দৈব পুরুষকার সাইমল্টেনিয়াস কাজ করে, তো তখন তাকে চিকিৎসা করে 2 দিনের সুস্থ করে যখন বুঝলেন একটু ভালো, সঙ্গে সঙ্গে আবার প্লেন টিকিট করে নিয়ে চলে গেলেন বেঙ্গালুরু। যে ডাক্তারকে আমাকে উনি দেখিয়েছেন ঠিক সেই ডাক্তার ছিল সে। পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে বাংলার ডাক্তার যা বলেছে সব ভুল, কোনো চিন্তা নেই, আপনার ছেলে বেঁচে থাকবে, তবে মাসে 1টা করে ইঞ্জেকশন দিতে হবে, ব্যাস। আজ সেই ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে চাকরি করছে। ভাবুন, বাংলার ডাক্তার আর দক্ষিণের ডাক্তার। এরা বেশি ডাকাতি করতে জানে, ডাক্তারি করতে জানে না। এরা এক ধরনের ডাকাত বাংলা। ডাক্তার নামের কলঙ্ক জেনে রাখবেন। আর দক্ষিণের কি সিস্টার, কি ম্যাট্রন, কি তাদের ডাক্তার অ্যাসিস্ট্যান্ট, তাদের বিহেভিয়ার দেখলে, ব্যবহার দেখলে
হ্যাঁ, সিস্টারদের ব্যবহার দেখলে মনে হবে যেন আহা, যেন কোন জন্মের মা ছিল, এইভাবে সেবা করছে। আমি কোনো এক সময়তে অসুস্থ হয়েছিলাম, ম্যাড্রাস মঠে থেকে চিকিৎসা করেছিলাম। সেখানে একটা ইন্টেস্টাইনের মধ্যে, মানে যাকে বলে কি সার্জারি, অ্যাটমিক সার্জারি নাকি একটা বললো, মাইক্রো সার্জারি থ্রু রেকটাম। আর আমার সজ্ঞানে করছে, কষ্ট হচ্ছে। তারপর আমাকে বেডে দিয়ে দিল। তখন অসাড় অবস্থাতে কত যে রক্ত শরীর থেকে বেরিয়ে যাচ্ছে রেকটাম দিয়ে। কি বলবো, দুটো তেলেগু সিস্টার আসলেন, তাদের সেবাতে আমি এখনো তাদের প্রণাম করি। এত যত্ন নিয়ে, যেটা বলার কথা নয়, আমার কাপড় চোপড় সব ছাড়িয়ে পরিষ্কার করে উষ্ণ গরম জল দিয়ে ধৌত করে দু পাশে ধরে বাথরুমে নিয়ে গিয়ে, আর এত যত্ন করে চিকিৎসা করে ডাক্তারকে ইনস্ট্রাকশান দিয়ে আবার পুনরায় নতুন ওদের যা ড্রেস, সেই ড্রেস পরিয়ে আমার বিছানা পরিষ্কার করে এত সুন্দর করে আমাকে রাখলেন, মনে হলো যেন এরা আমার কোনো জন্মের মাই ছিল। এই জন্য এই যে ডক্টর লাইনের যে সিস্টার ডিপার্টমেন্টটা মেয়েদের নেয় কেন বলুন তো? বেশিরভাগ ক্ষেত্রে কেন মায়েদের, অর্থাৎ নারী শরীরে এত এত কোমল তাদের শরীর, তাদের কোমলতা নিয়ে চিকিৎসা করতে গিয়ে অপর বলে বুদ্ধি করতে পারে না। তারা যেন নিজের সন্তান ভেবে এই প্রকার শিক্ষাটা তাদের ট্রেনিং থেকে পায়। এইটা হচ্ছে বাংলার থেকে দক্ষিণের পার্থক্য। তো সেই রকম উনি নিয়ে গেলেন, আমাকেও নিয়ে গেছিলেন, দেখলাম তাদের সত্যি সেই ব্যবহার। কেননা দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টটাই মানুষকে অনেকটা মানে তার মেন্টাল শার্পনেস আনিয়ে দেয়। শুধু ডাক্তার নার্স তারা নয়, আবার দৈবের ইচ্ছাতে এমন একটা জায়গায় থেকেছিলাম, এই যে আমাদের বললো না, কোটি কোটি টাকার সম্পত্তির অধিকারী সেই গৃহলক্ষ্মী এসে বলছেন, আপনার একটা অভাগা মেয়ে এখানে আছে বলে মনে করবেন। সেদিন এসেছিলেন। আর যদি কখনো এতদ অঞ্চলে আসতে হয়, আমি বলবো না যে চিকিৎসার জন্য আসুন, আপনি সুস্থ থাকুন। যদি কখনো আসতে হয়, আমার এই কুঁড়ে ঘরে একটু চরণ ধুলি দেবে। আমি গেছি চিকিৎসার জন্য, তখন সে আসার সময় আমাদের নিরীহ মহারাজ একটা, আমার মনে হয় গলবস্ত্র একটাকে দিয়ে রাখতেন খাটের কাছে, কেন বাথরুমে গেলে কখনো জল টল লাগলে সেটা না মরলে অল্প ঠান্ডা লেগে যায়।
এটা পাঠ করছি না, কোনো চিন্তা করুন না, এটা এমনি কথা বলছি। বলছে বাবা আপনি তো চলে যাবেন, কিন্তু আপনি একটু চরণধুলি আপনার এই কাপড়টিতে একটু চরণ রেখে আমাকে দিয়ে যান, আমি এই চরণধুলিযুক্ত বস্ত্রটিকে প্রত্যেকদিন। কেন নেবেন? না আমি পুজো করব। আমি কথাটা শুনে অবাক হয়ে গেলাম, কি গুরুদেবের কৃপার মহিমা, আর আমাদের সত্যগোবিন্দ প্রভুর মনের আন্তরিক প্রেরণা। আর আমার বিশাখা মা বলছেন তুমি কি এখনো চিন্তা করছো, এখানে ওখানে না নিয়ে তুমি নিয়ে চলে যাও ওখানে। বিশাখা মাও প্রেরণা দিয়েছেন ভীষণভাবে। উনি তখন বলেন আমি যাব সঙ্গে। সেগুলো এসব কি হয়, অত্যন্ত প্রীতির লক্ষণ, অত্যন্ত নিবিড় শ্রদ্ধার লক্ষণ এগুলো। আবার সেই শ্রদ্ধাভাবে সেবা করতে করতে বাৎসল্য ভাবও এসে যায়। যেমন নন্দ মহারাজ, মা যশোমতী স্বয়ং ভগবান কৃষ্ণকে পুত্র জ্ঞানে সেবা করতেন। মাতা মরে পুত্র জ্ঞান মরে, পুত্র জ্ঞানে করে শাসন। এইভাবে এই আমার আশ্রিত হলেও মানে যেন সেই রকম আমার বিশাখা মায়ের আমাকে পুত্রের মতো স্নেহের ভার প্রভু। তার কথাতে যখন আমি শুনলাম, প্রভু বললেন, সেই রকম আমার দুটি মা আজ বললো আমাদের পরমায়ুটা যা সব দিয়ে দিয়ে গেলাম আপনাকে, আপনি কৃপা করে গ্রহণ করুন। আমি বললাম না, আমি এত নিষ্ঠুর আচরণ করতে আপনাদের তোমাদের পরমায়ু নিতে পারবো না। তোমাদের পরমায়ু দিয়েছেন ভগবান শ্রী গুরুদেব গৌরসুন্দর দামোদর কৃষ্ণ ভজনের জন্য, আমাকে দেওয়ার জন্য নয়। এটি 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করে এই জন্ম পেয়েছ। আমার গুরুদেব যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাই বলবো, গুরুবর্গ যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা বলবো। তোমরা আরতির সহিত লক্ষ নাম গৃহে থেকে হরিনাম করো। গুরুদেবের দেওয়া শক্তি, তাতে গুরু গৌরাঙ্গ এবং শ্রী রাধা দামোদর প্রসন্ন হবেন। আমি তাদের এই দানকে প্রত্যাখ্যান করেছি। শেষ পর্যন্ত বলে বসলো যে আরেকটা কথা, এটা যদি প্রত্যাখ্যান করবে এটা অন্তত করবেন না। কি সেটা? ডাক্তার চিকিৎসাতে যা চিকিৎসা করবে, যেটা করলে আপনি ভালো থাকেন, তার জন্য যা অর্থ লাগবে আমি সব দেব, এটুকু অন্তত স্বীকার করি। আমার কষ্টের অর্জিত অর্থ আপনার যদি সেবায় লাগে আমি সেটা ধন্য বলে মনে করব। আমি বললাম আচ্ছা আমি দেখছি, চিন্তা করে বলবো। এদের জীবনকেই বলা হয় ইংরেজিতে ডেডিকেটেড ডিসাইপল, যার বাংলা অর্থ হচ্ছে গুরু দেবতাত্মা। মানে গুরুদেবকে তার নিজের আত্মার মতো একটা সম্পর্ক স্থাপন করে। তা নাহলে কে বলতে পারেন যে আমার সমস্ত পরমায়ু দিয়ে দিলাম আপনাকে? এই বয়সে যাক, গুরু গৌরাঙ্গের চরণে প্রার্থনা করি তাদের এই প্রগাঢ় নিষ্ঠা
উত্তরোত্তর বর্ধিত হয়ে শ্রী গুরু গৌরাঙ্গের চরণ প্রাপ্ত হন তারা। আমি এইটাই প্রার্থনা করি। আমার তো কাজ সেইটাই, যারা আশ্রয় করেছে তারা যেন আমার আশ্রয় থেকে যেন নরকগামী না হয়ে যায়, ভগবানের চরণে যাতে যাত্রা করতে পারি, সেই জন্য আমি প্রথমেই বলে দিই, দেখুন গঙ্গা জল তুলসী দিয়ে সংকল্প করলেন যে হরিভজন করবেন, যেন কোনো অবস্থাতেই হরিভজন ছাড়বেন না। আর ভগবানকে ভোজন করাবার যোগ্যতা অর্জন করবেন। সেই যোগ্যতাটা হলো মহাপ্রভু নিজ মুখে বলে গেছেন, রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ। আমি লাখপতির ঘরে ভোজন করি। গরিব মানুষ মনে করতে পারে আমার তো লক্ষ টাকা নাই বাবা, তাহলে তো ভগবান মহাপ্রভু ভোজন করবেন। তখন মহাপ্রভু তাকে ভেঙে বলে দিয়েছেন, চৈতন্য চৈতন্য পড়লে দেখবেন, জানো লাখপতি বলি কারে, প্রত্যহ লক্ষ নাম যে গ্রহণ করে। সেই জন্য আমার আশ্রিতদের বলি যে আপনাদের টার্গেট রাখবেন 1 লক্ষ নাম পূর্ণ করতে। যেভাবেই হোক, যত কষ্ট হোক, আমার আশ্রিতদের কাছে এটা হচ্ছে বিশেষ বিনম্র নিবেদন। তাহলে তাদের পারমার্থিক পথ, দুর্গম পথ পরিষ্কার হবে। তো সেখানে সে কথা বলছিলাম, টাকার প্রলোভনে তারা সেই ছেলেটি বাবা মাকে কয়েক কোটি টাকা দিয়ে তার কিডনি এবং প্যানক্রিয়াস আর লিভার ডাক্তাররা একটা টেস্ট করে ইনভেস্টিগেশন, ফার্স্ট ইনভেস্টিগেশন বলল সাউথে করে দিয়েছেন। এখন সেই সমস্ত অর্গান নিয়ে উনি এখনও হরিকথা দেশ বিদেশে প্রচার করে চলেছেন। তবে সেটা তিনি সজ্ঞানে স্বীকার করেননি, শিষ্যদের আগ্রহে এবং অজান্তে এই সেবা তারা করেছেন। যে তিনি তো আমাদেরটা নেবেন না বলেছেন, আমরা গুরুর আদেশ কী করে লঙ্ঘন করব? তাহলে তো ভগবত কৃপা হবে না। ঠিক আছে, আমাদের মধ্যে না হলে আমাদের ছাড়া প্রকারান্তরে অন্য নেবেন, এটা তো ওইটা নিয়েছেন তারা মনে করলেন। ঠিক এইভাবে অজান্তে চিকিৎসা এবং সেই আইসিইউর মধ্যে রেখে বলছেন যে আমাকে আর কতদিন এখানে রাখবে, মায়াপুরে নিয়ে চলো। বলছে না, এখন আপনাকে থাকতে হবে। কেন? এই রকম রোগী না পেলে তো পাওয়া যাচ্ছে না, মিলছে না তো। তারপর তো ফরেন বডি, কিন্তু ঠিক এটা বলতে ভগবত ইচ্ছা। শিষ্যদের কাছেও তিনি স্বার্থবল বলে পরিচিত হলেন না, আর শিষ্যদের গুরুনিষ্ঠা ভগবান দেখিয়ে দিলেন। আর তার অজান্তে যদি কিছু করে থাকেন সেটা তখন তিনি তার শিষ্যদেরকে আর মেরে দেওয়ার জন্য দায়ী হলেন না, ভজন পথ থেকে শীঘ্র নেওয়ার জন্য দায়ী হলেন না। কতগুলো কার্য করল একসঙ্গে। আর তিনি যে থেকে জগতে হরিনাম প্রচার করছেন সারা বিশ্বে, তার ফলটাও ওই যে মারা গিয়েছে সে আত্মাও কিছু পাবে, আর তার বাবা মা একটু কম পাবে। কেননা টাকার প্রলোভনে হ্যাঁ বলেছে। যদি বলতো যে আমাদের ছেলে মারা যাবে, যাক দেখি আমরা শেষ মুহূর্ত পর্যন্ত, লোকে বলে না যতক্ষণ আছে শ্বাস ততক্ষণ আমরা রাখি আশ। এইটা শ্বাসটা চলছে তো আশা রাখছি ততক্ষণ পর্যন্ত।
ডাক্তাররা সে শ্বাসটা চলে গেলেও এরা সেই লাইনে পড়ছে, তবু তারা বাইরে যদিও জানিয়ে দেয়, কিন্তু 7-8 ঘন্টা অবজারভেশনে পেশেন্টকে রাখে, বডিটাকে রাখে। কেন না, আমাদের যে ম্যাটেরিয়াল সেন্স, সে ঊর্ধ্বে হচ্ছে আত্মা। কেননা অনেক ওই জায়গাটা কি বলে, ডেড বডি ফেলে দেওয়ার জায়গাটা, মর্গেজ থেকে ডেড বডি বলে ফেলে দিয়েছে, আবার বডি আনতে এসে দেখতে পাচ্ছে যে বডি হাত পা নাড়ছে। এইরকম ঘটেছে, অনেক ডাক্তারের সার্টিফিকেট সিজও হয়ে গেছে। এই জন্য সেই সব ডাক্তাররা ভয়ে 6-7 ঘন্টা অবজারভেশনে রাখে, তারপরে সার্টিফিকেট লিখে। কিন্তু ওই জন্য রোগী চলে গেলে সঙ্গে সঙ্গে বডি দেয় না, কারণ এইটাই। যাই হোক, এখন কথাটা হচ্ছে যে এই রকম গুরুনিষ্ঠ গুরুদেবতাত্মার প্রতি ভগবান প্রসন্ন হন। ভগবান প্রসন্ন, এগুলো ভগবান দেখেন। সেই একজন মারা গিয়েছিল, নতুন সবই বিবাহিত জীবন, স্ত্রী তার স্বামীর মাথাটা, মৃত মাথাটা কোলে নিয়ে কাঁদছে। এটা স্বাভাবিক জগতে হয়, তুমি ছেড়ে আমায় চলে গেলে, তোমাকে আমি আমার প্রাণাপেক্ষা ভালোবাসতাম, আর আমার জীবনের কি থাকলো। বাবা মা বলছে আমার একমাত্র পুত্র সন্তান ছিল, হায় হায় চলে গেল, বরং তার আগে যদি আমাদের মৃত্যু হতো, আমরা পরমায়ুটা দিতাম, ছেলে বেঁচে থাকতো, ইত্যাদি নানাভাবে কান্নাকাটি করছে। তো একটি ত্রিকালজ্ঞ সাধুর দেখা হলো, গুরুপাদ বলতেন, ভাগ্যক্রমে হয় এসব দর্শন। সাধুটি এসে বলছেন, কি ব্যাপার গো, কী হয়েছে তোমাদের, কাঁদছো কেন? তখন স্ত্রীটাও যা বলল, বাবা মাও তাই বলল, তার ভাই ভগ্নীও তাই বলল, আর কাঁদতে লাগলো। তখন সাধুটি বলছেন, একে আমি বাঁচিয়ে দেবো। এর একটা উপায় আছে। না বলুন বলুন, যদি বাঁচিয়ে দেন আপনারা, আপনি যা বলবেন আমাদের যথাসর্বস্ব দিয়ে আপনার সেবা করব। প্রত্যক্ষ ঘটনা। তখন সাধুটি বললেন, একে বাঁচিয়ে দিতে পারি। সেরকম যোগী পুরুষ ছিলেন, তবে যিনি তাকে সত্যি ভালোবাসেন, তার আত্মাকে আমি তুলে নিয়ে ওখানে বসিয়ে দেব, কিন্তু তার মৃত্যু হবে, এ বেঁচে উঠবে। যোগী পুরুষ। স্ত্রীকে যখন বলছেন, স্ত্রী বলছে, এই যে একটু আগে বলেছিল তোমাকে আমি প্রাণ অপেক্ষা ভালোবাসি। স্ত্রী বলছে, আমার তো এই 16-17 বছর বয়স, আমাকে ছেড়ে চলে গেছে, আর যদি আমি মরে গেলাম তাহলে ওকে বাঁচিয়ে রেখে লাভ কি? আমি বরং একে দাহ করে দেবো, 6 মাস পরে আমি আর একটা মেয়েকে নিয়ে আসবো স্ত্রী করে। মায়ের কাছে গেল, মা যে মাথা ফাটিয়ে দিচ্ছিল মাটিতে পুত্র বিরহে, প্রত্যক্ষ ঘটনা, গুরু মহারাজ গিয়েছিলেন। মায়ের কাছে গেল সাধুটি, কি মা তুমি পারবে? তোমার ছেলেকে বাঁচিয়ে দেবো, এক্ষুনি বাঁচিয়ে দেবো, তোমার আত্মাটাকে তুলে নিয়ে এঁকে দেব, তুমি মরে যাবে। তখন বুড়ি বলছে, আমার বুড়াটা আছে,
আমি যদি মরে যাই আমার বুড়ার মুখে কে জল দেবে? সাধু বলছে আমি পারবো। সাধু বলছে বাবা আমার দ্বারা হবে না। তখন বৃদ্ধ পিতাকে যখন বলছে তুমি যে কাঁদছিলে, তুমি তোমার আত্মাকে নেবো আমি, বলো 1 সেকেন্ডের মধ্যে তুমি মরে যাবে, তোমার ছেলে বেঁচে উঠবে। তখন বুড়োটি বলছে আমি যদি মরে যাই আমার বুড়িটাকে কে দেখবে? এইভাবে যার কাছে বলেছে সকলেই রিফিউজ করছে। তখন সাধুটি দেখিয়ে দিলেন, দেখো জগতের মানুষের এই প্রকার ভালোবাসা। আর তিনি যোগ বলে সর্পদংশনে মৃত্যু হয়েছিল তার। সর্পদংশনে মৃত্যু হলে আত্মা ভিতরে থাকে, কিন্তু ভিতর বাইরে ফিলিংস থাকে না 3 দিন। এই জন্য আগে আমরা শুনেছি ওই মৃত্যু হলে সেই সবকে নিয়ে মশারি টাঙিয়ে কলা গাছের ভেলায় গেঁথে মাছ পুকুরে ভাসিয়ে দিয়ে মশারি টাঙিয়ে 3 দিন অবজারভেশন রাখতো, আর সেই রকম গুণিনের অন্বেষণ করত। একটা আমরা দেখেছি চোখে, আমি দেখেছি। আমার এই 82 বছর বয়সে যখন 8-10 বছর বয়স হয়, যে গুণিনের কাছে গিয়েছে সেই গুণিন পাড়াটা ছিল ময়ূরভঞ্জের ওই সাইডে, ছোট জাতের লোক তারা। যে গিয়েছে ও তুই এসেছিস, বুঝতে পেরেছি, 3 বার তার মাথায় সজোরে চপেটাঘাত করেছে। বলে কিছু বলি নাই, কিছু নাই, আমাকে এইরকম প্রহার করলো। কেঁদে কেঁদে আর কারো কাছে যায় নাই, যা চলে যা ঘরে। ফিরে এসে দেখলো ছেলে সুস্থ হয়ে গেছে। সেই কলা ভাল্লার উপরে উঠে ছেলে বসে আছে। এই রকম এখন আর সেই রকম মন্ত্রসিদ্ধি খুব কম ভাগ্যেতে পাওয়া যায়। যাই হোক, ওই গুরুপাদ পদ্মে যার সত্যি রহে নিষ্ঠা ভক্তি, জগৎ তারিতে সেই ধরে মহাশক্তি। ভগবান তার কৃপা করেন। আমি বলছি না, অনেকে তো আমার ছিলেন ত্যাগী, ব্রহ্মচারী, সন্ন্যাসী বা অপর কেউ শিষ্য শিষ্য, সকলে আশ্রয় অনেক গ্রহণ করেছেন। কিন্তু ইন্টারভিউতে এতদূর পর্যন্ত কেউ বলতে পারেননি যে আমি আমার পরমায়ুটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ আপনি সুস্থ হন। যেমন প্রভুপাদের জীবনে অনেক প্রভুপাদের সেবক ছিলেন, এক এক দিকের দিকপাল। কিন্তু যখন এই নবদ্বীপ পরিক্রমায় যখন প্রভুপাদ এই ফুলিয়া না ফুলিয়া না কুলিয়া, অর্থাৎ এই শহর নবদ্বীপ, যখন কোনোভাবে প্রভুপাদের প্রচার এই সহজিয়া সখীভেকি স্মার্ত জাত গোসাই আদির প্রকট থেকে যখন ছিনিয়ে নিচ্ছেন বিশুদ্ধ নির্মল ভক্তিধর্মের কথা বলে, প্রভুপাদকে হত্যা করবার জন্য পুলিশ স্টেশনে 5,000 টাকা তদানীন্তনকালে, আজ থেকে 153 বৎসর পূর্বে আইসিকে বললেন এটা রাখুন, আমরা হত্যা করতে যাচ্ছি, এর জন্য কোনো অ্যাকশান নেবেন না। তখন আইসি বললেন আমরা ঘুষ নিই অন্য কাজে, এইরকম মহান ব্যক্তিকে তোমরা মেরে ফেলবে, আমরা নিতে পারবো না, এসব ফেরত নিয়ে যাও।
শেষ পর্যন্ত যখন কোনো প্রকারে পারল না, নবদ্বীপ পরিক্রমায় হাজার হাজার নবদ্বীপ পরিক্রমার যাত্রীকে নিয়ে প্রভুপাদ নবদ্বীপ পরিক্রমা করছেন, ভক্তিবিনোদ ঠাকুর এবং তার মা ভক্তিবিনোদ ঠাকুরের পত্নীর নাম কি ছিল? ভগবতী দেবী। তার নির্দেশে বলছেন নবদ্বীপ পরিক্রমা এবং নবদ্বীপ নিষধাম মায়াপুরকে জগতের কাছে প্রকট করার দায়িত্বভার তোমাকে দিয়ে গেলাম। যেমন তেমনি সন্তান, রত্নময়ীর গর্ভে রত্নময় সন্তান, আর জগন্নাথের বরপুত্র। তিনি সমস্ত, এই তো এখন তিলক মালা আদি সন্ন্যাসী ব্রহ্মচারী বা গৃহস্থদের দেখলে মানুষ সম্মান করে। আগে তো বিশেষ করে গেরুয়া পরা তিলকধারী সন্ন্যাসীদের দেখলে মানুষ নাসিয়া কুঞ্চন করত। কারণ কি? তারা রাধাকৃষ্ণের যে মধুর লীলাটাকে এমন বিকৃতভাবে বিকারগ্রস্ত করে প্রচার করত, অপরের বিবাহিতা সুন্দরী পত্নীকে নিয়ে তারা এইভাবে একবারে জঘন্য ভাগবত ধর্ম বলে প্রচার করত। এইসব শুনে কোনো ভদ্র সমাজ সম্মান করত না। তাই যদি ভক্তিবিনোদ ঠাকুর না আসতেন, তার পুত্ররত্ন জগন্নাথের কৃপাতে তিনি যদি প্রার্থনা না জানাতেন, তাহলে এই রকম পরিণতি, যেটা আউল বাউল কর্তা ভজা নেড়া দরবি সাঁই সহজিয়া সখীভিকি স্মার্ত যাদগোসাঁই, যে যাদগোসাঁইয়ের কথা বলেছিলাম আজ, অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী, এসব সব অপসম্প্রদায়। এসবের আশ্রয় নিলে কখনো মঙ্গল হবে না। কোন ছেলেটা আজকে আশ্রয় নিয়েছিল যেন? বাধা সত্ত্বে চলে গেছে। আমি বললাম তোমার বাবা মাকে বলো, শিক্ষা দাও পুত্র হয়ে প্রহ্লাদের মতো, যে একটুকু যে লাইনেতে সেই বৈদ্যুতিক প্রবাহ আছে সেই লাইনে সংযুক্ত হও, সৎ পরম্পরাভুক্ত হও, জীবনের কল্যাণ হবে। তো সেই জন্য প্রভুপাদকে শেষ পর্যন্ত ওরা চিন্তা করলো যে একে আমাদের দৈহিক শক্তি দিয়ে মেরে ফেলতে হবে, এছাড়া উপায় নেই, আমাদের বিজনেস চলছে না। গুরুবাদ মানে, গুরু সেবা মানে বুঝে, তখন একটা বিজনেস। আমাদের গুরু মহারাজ যখন জার্মানিতে এয়ারপোর্ট থেকে নামলেন, তখন একজন বিদেশি জিজ্ঞেস করছে, ও মিস্টার সাধু, হোয়ার ফ্রম ইউ হ্যাভ কাম, মানে হে মহাশয়, সাধু মহাশয়, আপনি কোথা থেকে এসছেন? ও তো ইংরেজিতে সব তুমি আর আপনি আর এসব এক অর্থে বোঝায়। ইউ মানে সব, ছেলেকেও বলে ইউ গো টু স্কুল, আর ফাদারকে বলবে ইউ গো টু মার্কেট। সেই জন্য বলে যে ইংলিশ হ্যাজ নো ফাদার মাদার। ইংলিশ এমন একটা ভাষা, ওটা কী ভাষা? আমাদের ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ অভিন্ন গুরুদেব প্রভুপাদ পৃষ্ঠ দক্ষিণ ভারতে গিয়ে সাধু সভাতে প্রথমেই ইংরেজিতে ভাষণ দিচ্ছেন, সঙ্গে সঙ্গে পণ্ডিতরা উঠে বলছেন, মহাত্মান কিমर्थम ম্লেচ্ছ ভাষায়াম কথ্যতাম কৃপয়া দেবভাষায়াম বদতুম। দেবভাষা, আপনি সাধু, দেবভাষাতে কথা বলুন, ম্লেচ্ছ ভাষাতে কথা বলছেন। ওটা হচ্ছে ম্লেচ্ছের ভাষা, ম্লেচ্ছ দেশের ভাষা।
সুতরাং ওই ভাষায় যারা, সকলে নয়, যারা অধিক আগ্রহ করে তারা তাদের জীবনকে প্রায় ম্লেচ্ছতে পরিণত করে দেয়। আমি আমাদের গৌড়ীয় সাধুকে বলেছিলাম, কেউ মনে করবেন আমি নাম বলবো না, তিনি এক মন্দিরে গিয়েছেন প্রতিষ্ঠা উৎসবকে উপলক্ষ করে, আমন্ত্রিত, আমাকেও আমন্ত্রণ করেছেন। আর কালক্রমে তার বিছানা এক পাশে, আমার বিছানা এক পাশে, একই বেডরুমে দিয়েছেন, আমার কপালে পড়েছে। তো হলো কি, সকালবেলা উঠে দেখলাম উনি মুখ লাগিয়ে জল খেলেন, দিয়ে বাসনটাকে সেই গ্লাস, সেই কাঁসার তামার পাত্রটাকে রাখলেন, রেখে আবার হরিনামের মালা নিয়ে হরিনাম করছেন। তারপরে একটি ভক্ত মা নিয়ে আসলেন একটা বিরাট মিষ্টির প্যাকেট, নিয়ে এসে বললেন যে গুরুজি এই মিষ্টির প্যাকেটটা দিলাম, একটু ঠাকুরকে ভোগ দিয়ে দেবেন। তিনি মালাকে রেখে সেই হাতে মিষ্টির প্যাকেটটা নিলেন, নিয়ে মন্দিরে সেবককে বললেন, সেবক এটা ভোগ দিয়ে দাও। তারপর যখন আসলেন একান্তে, ফিরে আসলেন, বিছানায় বসলেন হরিনাম করতে, তখন বললাম যে মহারাজ একটা কথা বলছি, আপনি যদি কিছু মনে না করেন। হ্যাঁ, না বলুন বলুন বলুন, কথা বলুন। আচ্ছা, আপনি যে এই জলটা খেলেন, আপনার হাতটা উচ্ছিষ্ট হলো না? বলে হ্যাঁ। তো আপনার গুরুদেব যে নাম মানে তো ভগবানকে দিয়েছেন, সেই উচ্ছিষ্ট হস্তে আপনি হরিনামের মালা করতে করলেন, যেটা কি হলো? আচ্ছা, তারপরে ওই হাতটাতে না ধুয়ে ওই মাটা যে ভগবানের ভোগের দ্রব্য আপনার হাতে দিল, আপনি সেটা নিলেন, তার মানে আপনার এটাও হলো। সেই জিনিস আপনি মন্দিরে ভোগের জন্য পাঠালেন, তাতে আপনার মঙ্গল হবে না ওই যে সেবকটি ভগবানের সেবা করলো তার মঙ্গল হবে, না তাদের আপনি কোথায় পাঠাচ্ছেন বা আপনি কোথায় যাওয়ার রাস্তা নিচ্ছেন? আমি কথা বলেছিলাম। তখন তিনি বললেন, দেখুন আমরা ম্লেচ্ছ দেশে প্রচার করি, তো ওখানে এই যেমন শৌচে গিয়ে আমরা কি করি, জল নিই, আর জল দিয়ে হরিভক্তি বিলাসের বিধানে 3 বার মাটি নিয়ে হাত ধুই, তারপরে গোবর দিয়ে পরিষ্কার করি। আজকাল তো হ্যান্ড ওয়াশ বেরিয়ে গেছে, ফ্যাশন, যাই হোক, তবু এটা অ্যান্টিসেপটিক ব্যবহার করি, তারপরে জল দিয়ে ধুই। আমরা যেখানে প্রচার করতে যাই সেখানে মলত্যাগ করে আর এক রকমের কাগজ, টিস্যু, সেই কাপড় দিয়ে মুছে নেয় রেকটামটাকে, মুছে ফেলে দেয়, ফেলে দিয়ে ব্যাস, হাতে একটুখানি জল নেবে না, কিন্তু ওই কি বলে এক ধরনের কেমিক্যাল আছে, লিকুইড, 2-4 ফোঁটা নিয়ে ঘষে নিল, ব্যাস। তারপর ওই অবস্থায় শয্যায় যাই, ওই অবস্থায় রাস্তাতে ঘুরি, আর ওই অবস্থায় শয্যা সঙ্গিনীর সঙ্গও করি, আর তারপরে ওই অবস্থাতেই থাকি, ব্যাস। আর ওই অবস্থাতে তারা ভগবানের পুজো করছে। কাপড় চোপড় ধোয়া, স্নান করা সব নাই। ভারতবর্ষে যেমন আমরা বলি যে দেখো হরিনাম টাম করবে যে
হরিনামে যদিও সূচি অসূচি বিচার নেই, সর্বাবস্থাতে করতে পারবে, কিন্তু ভগবানের সেবা করতে গেলে এমনকি তুমি যে কাপড়ে শয্যা গ্রহণ করছো ওই কাপড়টাকেও ধৌত করতে হবে এবং নিজেকে স্নান করতে হবে, তারপরে তুমি ভগবানের মন্দিরে বা আলেখ্যে সেবা করবে। অর্চন মার্গ এরকম সাধন ভক্তির একটা অঙ্গ। সুতরাং আপনারা কোথায় পাঠাচ্ছেন তাদের? তখন আমাকে বলল কি জানেন, আমরা ম্লেচ্ছ দেশে প্রচার করতে করতে অত নিয়ম পালন করতে পারি না, আমরা একরকম ম্লেচ্ছই হয়ে গেছি। আমি বললাম এ কী বলছেন মহারাজ, ভারতীয় সংস্কৃতির কথা তাদেরকে দেবেন, তা না করে তাদের সংস্কৃতিটা আপনারা নিচ্ছেন, এ কি? তাহলে আর আমাদের বিশিষ্ট ভারতের প্রচারকের যে অসম্মান হয়েছিল শিকাগোতে, কি পার্থক্য থাকলো আপনাদের গৌড়ী মিশনের সাধু হয়ে? তখন মাথার নত করেছিলেন, কিন্তু বললেন দেখুন যাদেরকে সেই যদি বিচার করি তাহলে না কাউকে হরিনাম দেওয়া যাবে না। আরে শৌচ করে হাত ধোবে না, সেই না হাতে হরিনাম করবে? তো সুতরাং এ রাস্তা বড় কঠিন, এ মার্গ বড় কঠিন। সুদুর্লভ প্রশান্ত আত্মা কোটিস্বপি মহামুনে, ভাগবতে কোটি কোটি ব্যক্তির মধ্যে বলেছেন, কোথায় লোকে বলে না কোটিতে গুটি পাওয়া যায়। সেই জন্য প্রভুপাদ বলেছিলেন তার বক্তব্যতে, উই ওয়ান্ট কোয়ালিটি বাট নট কোয়ান্টিটি।